এক জায়গায় করলো রে দেখা সুজাত, তাহার বাড়িতে যাইয়া প্রেমের আলাপ করছে সেই দিন দুইজনে মিলিয়া। ওই যে জরি না সুজাতের কাছে সেদিন বলতে সেই বুঝাইয়া রে। সুজাতেরও হাতে গো দরেই দরি নাই, বলতেছে বুঝাইয়া তোমায় আমি বাসি ভালো দেখো জগতে থাকিয়া। তোমায় যদি না পাই বন্ধু তোমারে দেই কইয়া, এ জীবনে বাঁচবো না গো আমি জগতে থাকিয়া। ওই যে দুইজন সেদিন হাতের ধরে কি ওয়াদা যায় করিয়া রে। সুজাত মিয়া বলছে গো সেদিন জরিনার হাতেতে দরিয়া, তোমায় ছাড়া অন্য কাউকে আমি করব না দেবী। তোমায় ছাড়া অন্য কাউকে যদি দিয়া যায় করিয়া, রাসূল যেন সাফায়াত করে নামায় জগতে থাকে। ওই যে রাসূলের সাফায়াত হইতে আমি বঞ্চিত যাব হইয়া রে। করলো রে সেই দিন দুইজনে মিলিয়া রে। এই কাছে হলো যোগাযোগ করুন আলোকসজ্জা ভিক্টোরিয়া রোড টাঙ্গাইল। ওয়াদা করিয়া গো সুজাত সেই দিন বাড়ি যায় চলিয়া, এইভাবে প্রেমের আলাপ করে দুইজনে মিলিয়া। ওই যে কেমন প্রেম করলো রে দুইজনে জগতেই থাকিয়া রে। এইভাবে প্রেমের আলাপ চলল দুইজনের ভিতরে। কিছুদিন গত হওয়ার পরে লোক সমাজে প্রকাশ পাইল যে সুজাত এবং জরিনার ভিতরে যেন কি লুকে আছে। ওরা গোপনে কি আলাপ করে যেন ওদের দুজনের সাথে প্রেম হয়েছে। যখন লোক সমাজে কানাঘুষা চলল, আব্দুল ওয়াহেদ মিয়া মনে মনে চিন্তা করলো মেয়েটা তো আমার বিয়ের উপযোগী হয়েছে, এখন যদি মেয়েটা বিয়ে না দেই তাহলে মেয়েটা আমার কলঙ্ক করতে পারে। এই চিন্তা ভাবনা করে একটা পাত্র খোঁজার জন্য আব্দুল ওয়াহেদ মিয়া দেশ দেশান্তরে ঘোরা শুরু করলেন, জরিনাকে বিয়ে দিবে। পাত্র খুঁজিতে খুঁজতে এই চৈতট গ্রামেরই আব্দুল মজিদ মিয়া নামে এক ভদ্রলোক ছিল, তাকে দিয়া বিয়ে ঠিক করলেন জরিনার। জরিনাকে বিয়ে দিবে। যখন এই বিয়ের প্রোগ্রাম করে আসলেন, জরিনা সংবাদ পেলেন যে জরিনাকে বিয়ে দেওয়ার জন্য প্রোগ্রাম করেছে এবং আব্দুল মজিদ মিয়ার সাথে তার বিয়ে। এই কথা শুনে জরিনায় বাই গো কাঁদছে দাদার হইয়া, সুজাতকে যেই বাসে ভালো জীবন যৌবন দেয়া।
যে তাকে সারা বাজবো না সেই জগতে থাকিয়া রে। দুটি চোখের পানিতে জরি নাই গো, বুক দিছে বাসাইয়া না, যার যার হইয়া জরি নাই সেদিন করছে রে কান্দনা। ওই যে ওয়াহেদ মেয়ে সেই দিনকে মনে কর্ম যায় করিয়া রে।